क्या मुझे किसी से कैरेक्टर सर्टिफिकेट लेनी होगी कि मेरा अनशन कितना पवित्र था? मैंने तोड़ा तो किसके हाथों तोड़ा, उसके हाथों क्यों तोड़ा, इसके हाथों क्यों नहीं तोड़ा, क्या डील हुआ, क्या सौदा हुआ, ये सब मुझे जवाब देना होगा। धिक्कार है ऐसे देश पर जिसमें ऐसे दिमागों की उपज होती है, जिसमें से ऐसे नीच ख्यालात निकलते हैं। যে মানুষ ২৬ দিন ধরে নিজের শরীরকে বাজি রেখে প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখেন, তার লড়াই কি একটি সিদ্ধান্তেই মাপা যায়, নাকি অনশন ভাঙার মুহূর্তেই প্রশ্নের মুখে পড়ে যায় তার সমস্ত আত্মত্যাগ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে, কারণ অনশন ভাঙার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে সেই সমালোচনার জবাবও দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায়। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, নিট প্রশ্ন ফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৬শে জুন দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তার এই আন্দোলনের সমর্থন জানায় ককরোচ জনতা পার্টি তথা সিজেপি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলন আরও বড় আকার নেয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তার দাবির প্রতি সমর্থন জানান। অনশনের ফলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসকদের মতে তার শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন ছিল। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে লেখেন তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সিজেপিও অনশন ভাঙার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানায় সোনমের জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান এবং তার সুস্থ থাকা আন্দোলনের থেকেও কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু অনশন ভাঙার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তোলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আদায় হওয়ার আগেই কেন তিনি অনশন ভাঙলেন? কেউ কেউ অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো সমঝোতা না বোঝাপড়া হওয়ার ফলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমন অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে ২২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে সরাসরি সমালোচকদের জবাব দেন সোনম ওয়াংচুক। ভিডিওর শুরুতেই তিনি আবেগঘন কণ্ঠে প্রশ্ন তোলেন, ২৬ দিন অনশনের পরও কি আমাকে সততার প্রমাণ দিতে হবে? তার কথায় ঝরে পড়ে দুঃখ, বিস্ময়, ক্ষোভ এবং হতাশা। তিনি জানান টানা ২৬ দিনের অনশনে তার শরীরের পেশি ক্ষয়ে গিয়েছে, আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ এবং মস্তিষ্কেও অপূরণীয় ক্ষতি হয়েছে। তার ওজন কমেছে প্রায় ১১ কেজি। এত বড় শারীরিক মূল্য চোকানোর পরেও যদি তার সততা নিয়ে প্রশ্ন ওঠে তবে তা অত্যন্তই বেদনাদায়ক। সোনম আরও বলেন, যদি সত্যি সরকারের সঙ্গে কোনো সমঝোতা করার ইচ্ছে থাকতো তাহলে ২৬ দিন না খেয়ে দিল্লিতে প্রচণ্ড গরমে রাস্তায় বসে থাকার কোনো প্রয়োজনই ছিল না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান ২০২৬। অংশ নিতে সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। दोस्तों, ये वीडियो मैं थोड़ा दुख और थोड़ा हैरानी, थोड़ा गम और गुस्से के साथ बना रहा हूँ। अपने भाइयों और बहनों के, छात्रों के लिए 26 दिन भूखा रहने के बाद, जिसमें कि मेरे 11 किलो शरीर ख़त्म हो चुका है, मसल्स चले गए हैं, ऑर्गन और दिमाग पर इरिवर्सिबल डैमेज लगभग होने के कागार पर पहुंचा है, और वो भी लद्दाख की कड़कती ठंड से दिल्ली की तपती धूप में बैठकर ये सब करने के बाद क्या मुझे किसी से कैरेक्टर सर्टिफिकेट लेनी होगी कि मेरा अनशन कितना पवित्र था? मैंने तोड़ा तो किसके हाथों तोड़ा, उसके हाथों क्यों तोड़ा, इसके हाथों क्यों नहीं तोड़ा, क्या डील हुआ, क्या सौदा हुआ, ये सब मुझे जवाब देना होगा। मैं कल से अब तरल लिक्विड फूड ले रहा हूँ, पी रहा हूँ, तो थोड़ी सी शरीर में जान आई है। बदकिस्मती से वो जान मुझे इसमें देनी पड़ रही है, दुख के साथ कह रहा हूँ। मगर सुबह से मुझे बहुत से लोग फ़ोन करके या पोस्ट दिखाकर कह रहे हैं कि आप पर बहुत सवाल उठाए जा रहे हैं, आपने इनसे क्यों अनशन तोड़वाया, केंद्रीय मंत्रियों से तोड़वाया, किसी और से क्यों नहीं तोड़वाया, क्या डील हुआ है, सौदा हुआ है।
ये सब मुझे जवाब देना होगा। अगर सौदा करना होता, डील करना होता, तो क्या 26 दिन भूखे रहना पड़ता है? कितनों ने डील किए हैं, आपने देखा होगा। क्या वो इस तरह से डील करते हैं? क्या मैं आलीशान एयर कंडीशन कमरे में बैठ के डील सौदा नहीं कर सकता था? मुझे यहाँ दिल्ली की गर्मी में बाहर रोड साइड पर बैठकर डील करना पड़ता। धिक्कार है ऐसे देश पर जिसमें ऐसे दिमागों की उपज होती है, जिसमें से ऐसे नीच ख्यालात निकलते हैं। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তিনি বলেন, বিলাসবহুল ঘরে বসেই সেই সমঝোতা করা যেত। তার কথায় আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে সুরক্ষিত করা, কোনো ব্যক্তিগত লাভ নয়। তাই তার এই সিদ্ধান্তকে রাজনৈতিক রং না দেওয়ার আবেদনও জানান তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকে অসংখ্য মানুষ তাকে ফোন করে কিংবা হাসপাতালে এসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট দেখিয়েছেন। সেই সব অভিযোগ এবং প্রশ্ন দেখেই তিনি ভিডিও বার্তা দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেও আন্দোলন থামেনি। ককরোচ জনতা পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট প্রশ্ন ফাঁসের ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সংগঠনের মুখপাত্র আশুতোষ রঙ্কা জানিয়েছেন, সোনামের স্বাস্থ্যের কথা ভেবেই তার বহুবার অনশন ভাঙার অনুরোধ করা হয়েছিল। তার অনশন ভাঙার সঙ্গে আন্দোলনের দাবি থেকে সরে আসার কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সংগঠনের বৈঠক হয়েছে এবং প্রশ্ন ফাঁস রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 26 দিনের অনশনের পর সোনাম ওয়াংচুকের শরীর হয়তো ক্লান্ত। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহির দাবিতে শুরু হওয়া বিতর্ক এখনো থামেনি। এখন নজর দেশের সমালোচনার ঝড়ের বাইরে উঠে এই আন্দোলনের মূল দাবি কতটা বাস্তবায়িত হয়, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।